মানে দুবারে দিই, এবং যার মাত্র 2-3 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। কৃষকদের 10,000 টাকা করে দিই। সব জেলা মিলিয়ে 14,794টি পরিবারকে মোট 161,33,00,000 টাকা প্রদান করছি। এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে। এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন, সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। উত্তরবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দক্ষিণবঙ্গে অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির কথা ভেবে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে সীমাবদ্ধ নয়, তারা আন্তরিকতা ও সমবেদনার সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ। এবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিল রাজ্য। সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত 11,555টি এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত 3,239টি পরিবারের গৃহ পুনর্নির্মাণের জন্য প্রায় 161.33 কোটি টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। এটি শুধু টাকার অঙ্ক নয়, বাংলার জনগণের প্রতি রাজ্য সরকারের সামগ্রিক দায়বদ্ধতার অঙ্গীকার। 2 নম্বর হচ্ছে সময় পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের জন্য। এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত 1,37,000 কৃষকদের মধ্যে ফসলের বীজ, সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো। এটার জন্য 10 কোটি টাকা খরচ হয়েছে। উদ্বোধন করে দিচ্ছি আমি। ডিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আছে। এছাড়াও বন্যা ও ধস কবলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের 807 জন চাষিকে আর্থিক সহায়তা করা হলো, যেটা 47 লক্ষ টাকা। এছাড়াও আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স, শস্য বীমা আমরা বিনা পয়সায় করি, যেখানে কৃষকদের থেকে 1 পয়সা নেওয়া হয় না।